ঠান্ডা জলে কি অবস্থা, খাইয়ে দিতে হবে। বেগুন পোড়া বসে আজকের আর ঘরে ঢোকে না। কপিটা দিতে গিয়ে দিয়েছে কত সুন্দর, ওটাও সেই হয়েছে খাবে। সকালবেলা বাসি কাজকর্ম সেরে দিয়ে চান টান করে চলে এসেছি। আর দেখো আমি সে পুরানো নাইটিটা পরে নিয়েছি, হাত কাটা নাইটি পরলে না ভীষণ ঠান্ডা লাগে, আমার ভীষণ শীত করে। বর মোজা পরে শুয়েছিল, মানে কি চোখের উপরে খুলেছিল আর কি, সেখান থেকে আর তোলা হয়নি। আর এই চাদরটাও তো ভীষণ পাতলা, তার জন্য ঠান্ডাটা আমার কিন্তু একটু বেশিই লাগে। ওই জন্য আমি হাত কাটা নাইটিটা এখন পরি না, তার মধ্যে ছিঁড়েও গেছে। কিন্তু কাল দুদিন ধরে যে ওয়েদারের অবস্থা, একটু রোদ্দুর ফদ্দুর ওঠেনি, সে চান করে যে নাইটি মেলেছি সেগুলো শুকায়নি, সেজন্য আর ভিজা রয়েছে। আর ওই জন্য ওটা আর পরতে পারলাম না। এই শীতের দিনে দেখবে ঠান্ডা জিনিস বা ভেজা জিনিস পরা যায় না, গরমের দিনে কিন্তু পরলে কোনো অসুবিধা হয় না। সকালবেলা বিছনা তুললাম, তুলে দিয়ে দেখো বিছনার চাদর বালিশের ঢাকনা ফাকনা সব কিছু নিয়ে বসে পড়েছি। ছেলে চলে গেছে পড়তে, ওর পড়া আছে, ওর 8টা থেকে পড়া ছিল, ওই জন্য ও ছিল, তখন আমার চান টান হয়ে গেছে। ভাবো ও 8:45 বেরিয়েছে, তখন আমার চান টান করে ঠাকুরের নাম করে থাইরয়েডের ওষুধ খেয়ে সব কমপ্লিট। তাহলে কত সকাল সকাল আমাকে সব করতে হয়। আমাকে বলে সময় সময় ওর বাবা যে তুমি বেলায় চান করবে, সত্যি বলতে বেলায় আমার সময়ও হয় না। সেই সকালে আবার বাসি কাপড় জামা ছাড়ো, মেলারও ঝামেলা, থাকে না জায়গা। তারপরে আবার মানে বেলাতে ভিডিও করা, এডিট করা, পোস্ট করা, রাস্তায় গিয়ে দেওয়া, সংসারে রান্নাবান্না কাজকর্ম। তো সকালে এক নিঃশ্বাসে যখন কাজ করি, কেন জলটা আমার ভরতে লাগে, দাঁড়াতে লাগে, বাজার যেতে লাগে, ভিডিও মানে সব কিছু করা। তো সকালে করে নিলে মনে হয় একটা বড় ঝামেলার কাজ মানে আর কি হয়ে গেল। তো এক হাঁড়ি ছোটো হাঁড়িতে এক হাঁড়ি গরম জল করে নিয়েছি, কেন বরের জামা প্যান্টও আজকে কাচবো। বরের জামা প্যান্ট বলতে বর যেগুলো রেগুলার পরে সেগুলো। তেল মাখে, শীতকালে প্রচুর তেল মাখে, প্যান্টটা পুরো একদম তেল কাজটা হয়ে গেছে সেই কারণে। আর দেখতে পাচ্ছ বালিশের ঢাকনা ফাকনা এগুলো তো একটু গরম জল দিলাম, তাহলে কি হাতে একটু প্রেশার কম পড়বে। আর আমি তো একটু আছাড় না দিয়ে না কাচলে আমার মনে ভালো লাগে না। আর সার্ফের যে দেখছি কোটোতে তেমন একটা সার্ফ নেই, দেখছি সার্ফের প্যাকেট আনতে হবে। তো আজকেই দেখি নিয়ে আসবো খানে, যখন ওই বর মুদিখানা জিনিস আনতে যাবে। তো এই সপ্তাহ মুদিখানা জিনিসটা একটু আগেই আনতে যেতে হবে, তার কারণ হচ্ছে কেন মুদিখানা জিনিসগুলো মানে বাড়ন্ত হয়ে এসেছে আর কি, সেই জন্য এই সপ্তাহ একটু আগেই আনতে যেতে হবে। তো আজকে সপ্তাহ পেলে আজকেই পাঠাবো, দেখি দোকানটা খোলা কিনা। যদি দোকান খোলা না থাকে তাহলে আর পরে দেখা যাবে, তখন একটা ব্যবস্থা যাই হোক হবে এখানে। আর এই যে মানে এত আমার হাত ঠান্ডা, তার মধ্যে গরম জলে হাত চুবাচ্ছি, তো কিচ্ছু মালুম পাচ্ছি না, বুঝতে পারছি না, পুরো হাত মনে অসারের মতন, জানো তো, পুরো লাল ঠান্ডা। সকালে যা কাজকর্ম করি, ঘরটার মুছি, সেগুলো কিন্তু পুরো বাসি জলে, সেজন্য না প্রচুর হাতগুলো কনকন করে। গরম মানে টাটকা জলে কাজ করা যাচ্ছে না, এত ঠান্ডা থাকে। আর সেখানে বাসি জল, মানে বুঝতেই পারো কতটা জলটা ঠান্ডা পরিমাণে থাকে, জানো তো। তো সেই কারণে সেই ঠান্ডা জল দিয়ে কাজকর্ম সেরে টেরে দিয়ে চান টান করে, আর আমি যখন চান করি তখন ওই যে গামলার জলটা পরে, যেটা পাইপের জল থাকে সেটা পরে, সেটাও ঠান্ডা থাকে। আর গরম জল আমি করি না, সকালে সময়ও হয় না। আর কতই বা গ্যাস পুরাবো, বুঝতেই তো পারো, যে মানে কাঠ বা উনানে হয় ঠিক আছে, গ্যাস পুড়িয়ে গরম জল করতে একটু গায়েই লাগে, তাই না বলো। এমনিতে বেশি খুব একটা দিন তো গ্যাস যায় না। আর গ্যাসের যা দাম হয়েছে, এমনি একটা সিলিন্ডার, ডবল সিলিন্ডার হতে পারে, কিন্তু একটা সিলিন্ডার কিন্তু আমার খালিই রয়েছে, সেটা এখনও অবধি বুকিং করা হয়নি। আর আমি যেটা গোলাপি চাদরটা, সেটা একটু মানে এখানে কাচতে নিয়ে দিয়েছি। আর মানে এত ঠান্ডা লাগছে, এখানে হাওয়া দিচ্ছে শন শন করে, কি বলবো। আছাড় দিয়ে দিয়ে কাচ্ছে, আর ঠান্ডার মধ্যে জানো তো এই আছাড় দিয়ে দিয়ে কাছে, এমনি গায়ে হাত পা ব্যথা, প্রচণ্ড তুখার পরিমাণে ব্যথা। তারপরে আছাড় দিয়ে কাচতে গিয়ে হাতের কবজি দুটো মনে জানি খুলেই চলে আসছে। তারপরে এই দেখো গরম জলে দাওয়াতেও বরের প্যান্টটা না তেল কাজটা ছাড়ছেই না, কি পরিমাণে যে তেল হয়েছে তোমায় কি বলবো। তবে এত জামা প্যান্ট কোথায় যে মেলবো ভগবান জানে। দেখি বাইরের দিকে মেলে প্যান্টটা শোকাতে হবে, বর পরে আবার কাল কাজে যাবে। সুতাপতি প্যান্ট দিয়েছে, সেটা বর ঘরে পরে, কিন্তু এই যে প্যান্টগুলো এগুলো আছে না, এগুলো পরে কাজে যায় আর কি। সুতপা দিদির প্যান্টগুলো পরে তো কাজে যায় না, কেন অত ভালো প্যান্ট, ওটা পরে কাজে গেলে ভাল লাগবে না। আর এখানে বসে কাজ করতে আমার এতটাই কষ্ট, সবাই যাতায়াত করে, মানে আমার পিঠের মধ্যে যা জোর লাগে না, মানে বলে বোঝাতে পারবো না আর কি। তো কি করা যাবে, কিচ্ছু করার উপায় নেই আর কি। তো মনের মধ্যে ভীষণ চাপা কিছু কষ্ট আছে, যেটা মানে না পারি উগলাতে, না পারি ফেলতে, না পারি তোমাদের কাছে বলতে, আর না পারি মানে নিজের ভিতর চেপে রাখতে। আর বলার মানুষ বলতে কেউ নেই, কেন আমি বর্তমানে বাইরের দুনিয়ার সাথে একদমই মানে মেলামেশা করিই না। তার কারণ আছে, একটা সময় মানুষকে খুব আপন কাছে করে অনেক কিছু করে দেখেছি, কিন্তু মানুষ যখন তুমি বিপদে পড়বে তখনই আমি চিনেছি। যখন আমার জমির ব্যাপারটা এরকম হলো, তখন আপন পর ভালো মন্দ সমস্ত মানুষ চিনেছি, যে সে মানুষগুলোকে এতটাই চিনেছি যে এখন মনে হয় তার থেকে একাকিত্ব অনেকই ভালো, ঘরে থেকে একটু শুয়ে থাকা বরঞ্চ ভালো। তাই মনের কথা বলারও মানুষ দরকার হয়, সেই জন্য বন্ধুবান্ধব দরকার হয়। কিন্তু বন্ধুবান্ধব যদি বন্ধুবান্ধবের মতো
মতন হয় তাহলেই তোমার ভালো লাগবে। আর বন্ধুবান্ধব যদি তোমার শত্রুর মতন হয় তাহলে কিন্তু তোমার ভালো লাগবে না। তার কারণ হচ্ছে তোমার কথা তুমি একটা মনের কথা তাকে বললে, সে যখন তোমার সাথে হয়তো কথা বলছে না বা কোনো কারণে মনের অমিল হয়েছে, তখন দেখা যাবে সেই বন্ধুই এমন করে তোমার মানে না মানে এমন কিছু বলবে না যেটা তুমি আঘাতটা সহ্য করতে পারবে না। এটা হয়েই থাকে। তো কি বলো তো, তাদের হচ্ছে তারা অনেক কথা যেটা আমার কাছে বলেছে, কিন্তু আজ অবধি তাদের মানে তারা আমাকে এরকম কিছু করেছে বলে আমি কিন্তু তাদের সাথে কোনোদিনই এরকম করিনি। সমস্যা কি বলো তো, না আমার নামে নিন্দা করা বা সেসব কথা আমি বলছি না। মানে কি বলো তো, যে আমার যে জমি কেনাতে আনন্দ পাওয়াটা সেটা তাদের মনে ছিল না। যখন আমার জমিটা চলে যায় তখন তাদের কাছ থেকে প্রকাশ পাওয়া গেল যে ভালো হয়েছে গেছে, আমরাই পারছিলাম না করতে, সে একটা ছেড়ে দুটো করছে, তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, মানে যাই হোক এরকম ধরনের। সেই ব্যাপারটা আমার খুব মনে আঘাত করেছে যে মানুষ, কাছের মানুষ যখন কারোর ভালো হয় তখন যদি দেখে তার ভালোটা দেখে মুখেই শুধু বলবো যে হ্যাঁ ভালো হয়েছে, আর মনে মনে বলবো যে কেন ওর ভালো হলো আমার হলো না, সেরকম বন্ধু বা সেরকম মানুষ আমার জীবনে দরকার নেই। কেন পরের ভালো দেখে যদি ভালো না সহ্য করতে পারো তাহলে তো সে হচ্ছে মানুষের পর্যায়ে পরও কি, একটুখানি আমার এটাই জানার আছে। পরের ভালো দেখে সবসময় ভালো থাকতে হয়, ভাবতে হয় যে হ্যাঁ এতদিন এত কষ্ট করেছে, আজ এই ভাড়া বাড়িতে ভাড়া গুনে যাচ্ছে, ছেলেটাকে মানুষ করবে, তার জন্য সে জমি কিনে। সবার প্রত্যেকটা মানুষের মনে হয় যে নিজের ইচ্ছা থাকে যে নিজের একটু জমি হবে, মাথা গোঁজার ঠাঁই হবে। আর সেটাই আমি চেষ্টা করেছিলাম যে আমি যে জমি কিনেছি সেটা তোমরা যখন দেখেছো, কিন্তু আমি যখন তার পিছনে আমি যে কতটা কষ্ট করেছি বা আমার পরিবার কতটা কষ্ট সেটা কিন্তু তোমরা দেখোনি। যখন মানুষ ভালো মন্দ খেয়েছে, পুজোতে জামা কাপড় পরেছে, ভালো জায়গায় ঘুরেছে, আমরা কিন্তু করিনি। আমরা কিন্তু ঘরের কোণাতেই বসেছিলাম যে না, নিজের বাড়ি ঘর হলে ভাড়া লাগবে না, সেই পয়সাটা দিয়ে আমরা অনেক আনন্দ করতে পারবো, অনেক ঘুরতে পারবো, অনেক হাসি খুশি থাকতে পারবো, নিজের বাড়িতে স্বাধীনভাবে বাঁচতে পারবো, অনেক কিছু হবে। একটা সময়ের পর বয়স হবে, আমার বর কাজ করতে পারবে না, তখন ঘর ভাড়া দিতে পারবো না, সেই সব ভাবনা চিন্তা করেই কিন্তু জমি কিনতে হাত বাড়িয়েছিলাম। তখন তাদের বক্তব্য ছিল কি, যে ঠিক হয়েছে, ভালো হয়েছে, হ্যাঁ ইসে কী বলে, যে জমি গেছে ভালো হয়েছে, আমরা করতে পারছি না, ওরা করতে পারছিল, কেন পারছিল, রেশনের চাল খায়, রেশনের ভাত খায়, রেশনের চাল খেয়ে করেছে, ভালো কোনো দিন খায়নি, অমুক তমুক অনেক কিছু। সেই জায়গাটা কোথাও গিয়ে আমার আঘাতের জায়গা লেগেছে, যে আমরা মনে করি যারা আমার কাছের মানুষ তারা আমার দুঃখে যেমন দুঃখী হবে, আমার সুখেও কিন্তু তারা কিন্তু আনন্দ পাবে, এটাই কিন্তু স্বাভাবিক। আমরা কিন্তু কারোর মানে দুঃখ দেখে কখনো আনন্দ উপভোগ করি না, আবার কারোর সুখেও কিন্তু আমরা হিংসা করি না, ভাবি যে তার দৌলত, তার কষ্ট করে সে করা, সে থাকুক। আমার ভাইরা নিজের বাড়ি থাকে, আমার ভাই বোন সবাই নিজেদের মতন আমার থেকে অনেক ভালো থাকে, কিন্তু তা তো আমি বলি না। কেন, আমার এখন একটাই লক্ষ্য, আমার ছেলে মানুষ করতে হবে। ঠান্ডাতে হাত পুরো একদম দেখো অবস্থা, ঠান্ডা জলে কি অবস্থা দেখেছো রয়েছে। এগুলো কুকার ফুকার জল দিয়েছি, আর এই যে বালতি দিতে হবে। ঠান্ডা পুরো একদম জমে ক্ষীর। বাসন কোসনগুলো রেখে দিয়ে যাচ্ছি এখন গ্যাসটা মুছতে আর কি, দেখো দেখতেই পাচ্ছ। আর জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, আর কত জামা কাপড় কেচেছি, পুরো হাত আমার একদম লাল লাল হয়ে গেছে ঠান্ডার চোটে, জানো তো প্রচুর ঠান্ডা লাগছে আমার। রাতের বেলা আর পারি না গো, যেদিন নিরামিষ থাকে সেদিন যেমন আজকে রাতে মুছতে হবে। কাল রান্না করেছি রাতে, আর ঘুগনি করেছি, আর করতে পারিনি বাবা, গরমে আর থাকতে পারছি না। এই গরমে বলছি, শুধু গরম বেরোচ্ছে ঠান্ডায়। চলো নিজে নিই। আবারও আমি ঠান্ডার মধ্যে বসে পড়েছি, দেখো বাসন কোসন মাজতে। বলতে গেলে যে কুকার টুকার আছে, কাল মটর টটরগুলো যেগুলো সেদ্ধ করেছিলাম সকালে আর মাজিনি, অতটা জল সকালবেলা পেয়ে উঠি না, সেই জন্য রেখেই দিই যে এগুলো মানে দরকার। কড়াইতে ঘুগনি ফুগনিগুলো ছিল, তো সেগুলো আর গরম জল করেছিলাম হাঁড়ি, তারপর কুকারে মটর সেদ্ধ করেছিলাম, সেগুলো সব মাজতে এনেছি, কেন কালকে আবার নিরামিষ আছে সেই কারণে, ওই জন্যে। আর এই যে দেখতে পাচ্ছি একে একে সব গ্যাস ফ্যাস মোছা, সকালে এই সব কাজ কমপ্লিট করে যাব হচ্ছে রিচার্জ করতে, ফোনে রিচার্জ নেই একটু, কাল থেকে কিচ্ছু দেখতে পাচ্ছি না, জানো তো টাকা পয়সাও হাতে ছিল
ছিল না যে সাথে রিচার্জ করব। বর সকালবেলা, সোমবার যেহেতু সপ্তাহ, বর সকালবেলা দিয়ে কন্ট্রাক্টরের কাছে 500 টাকা চেয়ে আমাকে দিয়ে গেছে, দিয়ে গিয়ে তার জন্য আমি রিচার্জটা করবো আর কি। তো সবাই অনেকে বলবে হ্যাঁ থাকে না তোমার কাছে, হ্যান ত্যান অমুক তমুক বলবে। তো যে যা চালায় সে তা বোঝার। আমার যে দেখো আজকাল কাজ করতে এতটা কষ্ট, আমি এত হাঁপিয়ে যাই কি বলবো। কিন্তু ওই যে দুঃখের বিষয়, কোথাও থাকার 2 দিন আরাম করার মতো কোনো জায়গা আমার নেই। এক রয়েছে শ্বশুরবাড়ি যাওয়া, তো শ্বশুরবাড়ি যেয়ে গিয়ে আমার আরামের জায়গা হারাম হয়ে যাবে, এত ওখানে আরও কষ্ট আরও বেশিই হবে, বুঝেছো। তো বর বলে যে তোমার শরীর খারাপ করে 2 দিন গিয়ে যে বাপের বাড়ি থেকে আসবে। দেখো এক তো প্রথমত ঠান্ডা, দ্বিতীয়ত মা কাজে যায়, আর তারপরে গিয়ে থাকবো কার কাছে বলো। 18 বছরে আজ অবধি বাপের বাড়ি এখনও মানে থাকিনি কোনো দিন, 2 দিন 4 দিন 5 দিন কোনো দিন থাকিনি। বাড়িতে যখন করোনা হয়েছিল তারপরে গিয়ে আবার 2 দিন না 3 দিন থেকেছিলাম। তো সমস্ত নিজের খরচাতেই ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। তখন বাবা বেঁচে ছিল, একটু প্রবলেম ছিল, মানে বাড়িতে একজনের করোনা হয়েছিল, আমরা অনেক দিন ঘর বন্ধ হয়েছিলাম। তারপরে হচ্ছে আর একজনের করোনা হবে হবে করছিল, সেই জন্যেই আমরা তখন ওখানে গিয়ে কদিন ছিলাম আর কি। তারপরে তো যা হোক বন্ধ করা হলো। তো এখন অনেক মানুষ পেয়েছি, কাছের মানুষ পেয়েছি যারা খুব আমাকে ভালোবাসে, যাদের বাড়িতে যাওয়ার জন্য আমাকে সবসময় বলে নিজের বাপের বাড়ির মতন থাকতে বলে। কিন্তু আমি যেয়ে উঠতে পারি না। তবে তোমাদের আশীর্বাদ থাকলে, তোমাদের সাথে এতটাই ভালোবাসা থাকলে হয়তো যাব। সবার বাড়ি ঘুরতে যাব, প্রত্যেকের বাড়ি যাব, যারা আমাকে ভালোবেসে মন থেকে ডাকবে তাদের বাড়ি প্রত্যেকের আমি যাব। একটু তবে সময়ের অপেক্ষা, সময়টা একটুখানি আমার পরিস্থিতিটা ঠিকঠাক হোক, কেন চোখ ভর্তি স্বপ্ন, তো সেই স্বপ্নগুলো বাস্তবে পরিণত করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে, যেটা আমি করে থাকি, যেটা আমি প্রতিদিন করি। এই পরিশ্রমটা কেউ দেখতে পাবে না। দেখো যারা ব্লগিং করে না, দেখবে অনেকের, আমি নাম নিয়ে বলতে পারি, তারা সংসারের কাজ করে না, তারা ব্লগই করে। আর যারা মানে সংসারের কাজ করে তারা কিন্তু ব্লগ করতে পারে না, ওই রিলস ফিলস টুকটাক করা, কিন্তু আমাকে সবই করতে হয়। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো দেখো আজকে রোদ্দুর ওঠেনি, 9টা বাজে, কিন্তু 9টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট। চান হয়ে গেছে 7:30 সকালবেলা। আর ওই নাইটিটা ভিজা ছিল, জানো তো, এই নাইটিটা ভিজা ছিল, দিয়ে ওই হাত কাটা ওইটা ছেঁড়া নাইটিটা পরেছিলাম। আবার এই যাবো এখন রাস্তায় বেরোবো, ওটা পরলে হয়, এটা একটু ভিজাই আছে তো গায়ে দিয়ে নিলাম, ওই জন্যই চাদরটা গায়ে দিলাম। ওই চাদরটা তো প্রচণ্ড পাতলা, প্রচণ্ড ঠান্ডা লাগবে, নাইটিটাও ভিজা, ঠান্ডা ঠান্ডা লাগছে, বুঝছো। ওই দেখো এই চাদরটা, সুতোপাতি চাদরটা পরে বেরিয়েছে। ওই দেখো কুকুরের অবস্থা, নাক দিয়ে জল পড়ছে। দাঁড়াও, ফোনে রিচার্জ নেই, সারা রাস্তায় নোংরায় ভর্তি, ফোনে রিচার্জ নেই, কাল থেকে রিচার্জ নেই, কালকে রিচার্জ করিনি। কাল সকালে ভিডিও আপলোড দেওয়া হয়েছে, 12টায় রিচার্জ চলে গেছে, আর করতে পারিনি। সকালবেলা বর ওই আজকে তো সপ্তাহ, তাই পয়সা কিছু চেয়ে তো নিয়ে এসে দিয়ে গেছে, তাই আর রিচার্জ করবো। রিচার্জ না করলে তো আপলোড দিতে পারবো না ভিডিও, তাই জন্য রিচার্জ করতে যাচ্ছি। দাঁড়া রিচার্জটাকে করে আসি, তারপর কথা বলি। এত রাস্তাতে নোংরা বলার কথা না, পুরো মাখামাখি করে রেখে দিয়েছে। আর গেলাম রিচার্জ করতে, রিচার্জটা হলো দিয়ে 350 টাকা রিচার্জ, বাবা গায়ে লাগে যায় না এখন। তো বললো তোমার ওয়াইফাইয়ের কথা, ওয়াইফাই তোমার ছেলের কি নিয়ে পড়বে সেই কথা জিজ্ঞাসা করলো। হাই স্যার, ওয়াইফাইয়ের কথা, ওয়াইফাই বাড়িতে, ভাড়া বাড়িতে কোথায় লাগাবো? আমাকে সেই বৌদি বলছে, গল্প করছে যে তোমার চ্যানেলগুলো আমার কাছে, আমি না গো, আমার চেনাশোনা মানুষ, আমার দেখলে আমার নিজের ভালো লাগবে না, লজ্জা করে। আর হচ্ছে ওই কী বলে, আমি আবার বললাম যে এই চাদরটা আমাকে গিফট করে পাঠিয়েছে ওখান থেকে, তো বললো খুব ভালো লাগছে। তাই আমার যে আমি বললাম যে সবাই আমার পাশে আছে, ছেলেকে কী নিয়ে পড়াবো, যেহেতু 12 ক্লাস ছেলে পাস করবে, তাই বললাম। তো বললো এখন তো সরকারিতে খুব চান্স পাওয়া খুব কঠিন, প্রাইভেটে। এখন দেখা যাবে, পরেরটা পরে দেখা যাবে, এখন যেটা হচ্ছে সেটা তো হোক। সেই জন্যে এই যে দেখতে পাচ্ছ, জামা কাপড় পরে এখন বেরোচ্ছি। এখন বাড়ির দিকে যাব না, এখন রাস্তাতে দাঁড়িয়েই, আজকে তো রোদ্দুর ফোদ্দুর নেই, এখানে দাঁড়িয়েই আগে ভিডিওটা আপলোড দিয়ে নেবো। তো সবাই চিন্তা করে, বলছে তোমার, বলছে ছেলে মানুষ করো, কষ্ট করে একটা ফল পাবে। তো ছেলে মানুষ করার ব্যাপারটা সেটা না, বড় হয়ে গেলে কি হবে ভগবান জানে। তো বলছে না তোমার ছেলে তো একদম অন্যরকম। হ্যাঁ সেটা আমি মানি, আমি বললাম আমি সেটা বিশ্বাস করি, কিন্তু অন্যরকম হলেও চাপ আছে, ভয় লাগে। দুনিয়াদারি দেখছি যা অবস্থা, সত্যি চিন্তা লাগে আর ভয় লাগে। তো এই চাদরটা খুলে দিয়ে আসি, বুঝেছো, দিয়ে ওই চাদরটা গায়ে দিয়ে এখানে যা হাওয়া দিচ্ছে, দেখি বাড়িতে কতটুকুনি কি হয়। সকাল থেকে এখনও নেট খুলতে পারিনি, আর ফোনও খুলতে পারিনি, কমেন্ট কী পড়েছে কিচ্ছু বলতে পারবো না, একটাও পড়া হয়নি। রিচার্জই তো নেই আমার, 5G, ছেলের 4G, ছেলের নেট দিয়ে যে দেখবো একটুখানিতেই
5G হুশ করে কেটে যাবে নেটটা সব, বুঝেছো? তো চলো বন্ধুরা, আজকে কিন্তু সেই লেভেলের ঠান্ডা, যেই লেভেলটা মানে ভাবা যায় না, প্রচুর ঠান্ডা। ছেলে গেছে চান করতে, 11:30টায় পড়া, অলরেডি 11:15 বেজে গেছে। চান করতে যাবে না যাবে না করে চান করতে গেছে, আর আমি ভাত গরম করব। কিরে বাপি, 11:20 বাজে তো, খাবি কখন আর যাবি কখন? ভাত গরম বসাবো, আসো। আর আমি ভিডিও টিডিও করে নিয়েছি, আর বরের এই সোয়েটারটা পরেছি। বর না, এটা ছেলের বর সবারই, তবে ছেলের একটু বড় হতো তো, এক্সট্রা ছেলের ছিল না। ওর ওইটা কাচলে ও এটা ওর বাবারটা পরে যেত, তো এখন হচ্ছে সুতোপাতি দেওয়ার পর ওর দুটো হয়ে গেছে। তো বরমশাইয়ের জ্যাকেটটাও খুব নোংরা হয়েছে, বরমশাই এটা রেখেছে। আমার বরমশাইকে বরমশাইয়ের জন্য একটা জ্যাকেট কিনতে হবে, কেন আমার জন্য একটা সুন্দর জিনিস আসছে, সেটা পরেই তোমাদের দেখাবো। আর সকালে থেকে তো যা জলের কাজ করেছি, বাসন মাজা, কাজ করা, বাসি কাজ ছাড়া আজকে দুবার করে বাসন মেজেছি, কেন নিরামিষ যেহেতু কালকে। তারপর জামা প্যান্ট কাচা, আমি ঠান্ডায় আমার পাগল পাগল লাগছে। তো চলো ভাতটা গরম বসিয়ে নিই, তারপরে আসি। আর রিচার্জ করে আসলাম এসে, উফ প্রচুর ঠান্ডা। এত বড় ছেলে ভাত গরম করে না, ভাত গরম করে ভাত খাইয়ে দিলাম। মাছ হাত দিয়ে খাবে, কিন্তু ভাত খাইয়ে দিতে হবে। ভাত মাছের ঝোল গরম করলাম কসকস করে, খাওয়াতে বসেছি। আর এখানে নিয়ে বসেছি বাঁধাকপি কাটবো। 11:30 বাজে বলো, এখন আবার আমাকে ডবল করে বাসন মাজতে হবে। এই আমি সারাদিন এই করতে থাকি। কড়াইতে ভাত গরম করেছি, এই যে। এখন এর মধ্যে কি রান্না করা যাবে? এর মধ্যে এটা এখন মেজে আনতে হবে। বেগুন পোড়া বসিয়ে দিয়েছি, আর এখানে দেখবা চালটা ধুয়ে নিয়ে রেখেছি, বাবা দেখা যাচ্ছে, এই যে। দিয়ে ভাতটা এখনো চাপাইনি, ছেলে ভুল করে বেশি করে চাল দিয়ে দিয়েছিল। তা আবার কালকে নিরামিষ, বেশি করে দিলে আবার হবে না। বেগুনটা এখান থেকে পচে গেছিলো, তাই এখান থেকে ফেলে দিয়েছি, দিয়ে ওই অর্ধেকটা পুরাতে নিয়েছি। আর এরও অর্ধেকটা পচে গেছিলো, তাই জন্য এটা একটু বেছে বুছে দিয়েছে। আর এই কাঁচা টমেটোটা হাঁড়িতে সেদ্ধ দেবো, দিয়ে তুলে মাখবো। মাছে একটা আলু দেবো। এইটুকু ফুলকপি ছিল তো রেখে দিলাম, কি মনে হলো কাল নিরামিষ থেকে বরকটা একটুখানি ভেজে দেবো, পকোড়া ভেজে দেবো আর কি। আর এখন করব বর্তমানে এই যে বাঁধাকপিটা অর্ধেক করব, বেশি করব না। তার কারণ কালকে যে ঘুগনি করেছিলাম, এখন এতটা রয়েছে। সন্ধ্যাবেলা খাক বা রাতে রুটি দিয়ে খাক, যা দিয়ে খাবে। কালে একটু লাউয়ের ঘন্ট আছে, ওটা দিয়ে আমি খাবো। এটা এখনো গরম হয়নি, হবে লাস্টে। আর তার কারণ হচ্ছে ওই যে বললাম যে আমার বাঁধাকপি আমি এখন খাওয়া বন্ধই করেছি, কেন একটু ব্যথা বেদনা কম আছে, হাত ফোলা কম আছে। থাইরয়েডের ওষুধ শেষ, থাইরয়েডটা টেস্ট করাতে হবে। বেশি সমস্যা করে আমার এই হাতটা বেশি ফুলছে, যদি আজ অনেক কাটা পরিশ্রম হয়েছে, সেজন্য হয়তো ব্যথা করছে। তো দেখা যাক কি হয়। বসে পড়লাম এখানে তরকারি কাটতে, আর কতটা দেরি হয়েছে মানে বলে বোঝানো যাবে না আর কি, জানো তো। তো দেখছি দুটো বেগুনের মধ্যে দুটোই নষ্ট হয়ে গেছে, দুটো থেকে অর্ধেক অর্ধেক কেটে কেটে বাদ দিয়ে নিলাম। আর এখন একটু পেঁয়াজটা কেটে নিচ্ছি, তার কারণ হচ্ছে বসাবো, মাছের ঝোলটা বসাবো আর কি। মাছের ঝোলটা আজকে ভেবেছিলাম একটু ফুলকপি ছিল, যে ফুলকপিটা দিয়ে বসাই, কিন্তু ফুলকপিটা দিয়ে মানে কি বলো তো, করবো না, ওটা রেখে দিলাম, শুধু আলু দিয়ে করব। মানে বলে না, সংসারে চলতে গেলে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়, যে কালকেরে যখন করব, মানে কালকে যখন বাজার যদি যেতে না পারি, ঘরে যদি কিছু না থাকে, কেমন ঠান্ডা পড়বে, তখন হচ্ছে পকোড়াটা মানে করব, ওটা দিয়ে আর কি পকোড়া করব। বেসন দিয়ে একটু চালের গুঁড়ি সেদিন করেছিলাম, তবে মিহি হয়নি। আমি জানতাম না যে বড় ব্লেন্ডারটা দিয়ে চালের গুঁড়ি বা ডালের গুঁড়ি করে, মানে ডাল বাটে চাল বাটে, তো ওটা দিয়ে বাটবো। এর পরের দিন আর এই ভুলটা হবে না, তখন ওই বড়টা দিয়েই বাটবো আর কি। তবে মিক্সিটা হয়ে বেশ মানে আরাম হয়েছে। তবে আমাকে সোনালি দিদিভাই বলছিল যে, দিদিভাই আমার ঘরে এক্সট্রা সব পড়ে আছে, এখান থেকে কী করে কুরিয়ার করে আমি জানি না, তোমাকে দিয়ে পাঠাতাম। তো তোমাদের ভালোবাসার জন্যেই আর কি, ভালোবাসার জন্যে আর কি, কি বলবো, যে এতটা তোমরা আমাকে নিয়ে চিন্তা করো, ভাবো যে আমার কষ্ট দেখো। সোনালি দিদিভাইও বলছিল, দিদিভাই তোমার এই পাতলা চাদরটা গায়ে দেওয়া দেখে খুব কষ্ট লাগে, আমার ঘরে কত রয়েছে, কিন্তু তুমি কাছে থাকলে একরকম। এটা সত্যি, বলে না যে ভাগ্য সব কিছু সবসময় পাওয়া যায় না। তো দেখা যাক, দিদিভাই আমার জন্য একটা উপহার পাঠাচ্ছে, তো সেটা যেদিন আসবে সেদিনই তোমাদের আমি দেখাবো, মানে আমার ঠান্ডাতে এত কষ্ট পাওয়া দেখে আর কি। আর সুতপা দিদিভাইও তো আমাকে এত ঠান্ডায় কষ্ট পাওয়া দেখে এই ক্রিম পাঠিয়েছে, চাদর পাঠিয়েছে। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ গো, যে এত ভালো ভালো পরিবার পেয়েছি। আর যারা আমাকে ভালোবাসে প্রকৃত অর্থে, যারা প্রতিনিয়ত কমেন্ট করে, তারা প্রতিদিন আমার কষ্টে কষ্ট পায়। তারা সব সময় চেষ্টা করে যে হ্যাঁ, শিবানীর নিজের একটু বাসস্থান হোক, শিবানী একটু ভালো থাকুক, সুখে
সুখে থাকুক। মানে যার কথা বলবো, মানে প্রতিদিন প্রতিনিয়ত কারা কমেন্ট করে, যারা প্রতিদিন প্রতিনিয়ত যারা ভিডিও দেখে, তারা কিন্তু সত্যি দেখো তারা তাদের নেট খরচা করে আমাকে দেখে, মানে তারা আমাকে কতটা ভালোবাসে। তাদের জন্য তো আমি কিছু করতে পারবো না, কিন্তু তারা আমার জন্য অনেক করে, এত এত ভালোবাসা দেয়, এত লাইক করে, কমেন্ট করে, এটা কম কি? হয়ে গেছে। আর বাঁধাকপিটা বসাবো, আর মাছের মাথাটা 3 টুকরো মানে ভেঙে নিয়েছি আর তো বাঁধাকপি যখন কাটতে নিয়েছিলাম তখনই ছেলে এসে, যেহেতু আজকে ভিডিওটা সকালবেলা আপলোড দেওয়া হয়নি আর কি, মানে এদিক ওদিক সেদিক কাজ করতে আর এত কাজে ব্যস্ত, আর নেটও ছিল না, নেট থাকলেও হতো না, কেন এত জামা কাপড় কাছাকাছি। তো মানে রান্না বসানোর আগেই মানে সঙ্গে সঙ্গে ছেলে পড়ে চলে এসছে, তো তাড়াতাড়ি করে রান্না করছি। এই যে মাছের মাথা মশলাপাতি সব এখানে দেওয়া হয়ে গেছে। বসিয়ে দিয়েছি, হচ্ছেও, আর বরমাসাই চলে এসছে। আর বরমাসাই এসে, আরো বাবা ছ্যাঁকা লেগে গেল, দেখাই দাঁড়ো, একটু লেগে লেগে যাচ্ছিল গো। হয়ে এসছে, আর বরমাসাই কাটছে জামা কাপড়, দাঁড়াও তোমাদের দেখাই, হতে থাক, চলো দেখো আমার কাজ। ওই যে কাটছে জামা কাপড়, জ্যাকেট কাটছে, যেহেতু হাতে ব্যথা, যে এসেছে আজকের আর ঘরে ঢোকে না, যে বাইরে বাইরেই চান করতে চলে এসেছে, তার কারণ আজকে ডিম ফ্যানের কাজ করেছে, ওই জন্যে ঘরে বসেও নি ঢোকেও নি। তোমার কি পিঠের কাছে মশা না উড়ে গেছে, হাঁপিয়ে গেছে তো? এবার আমিও তো এই জ্যাকেটটা তোমার প্রচুর ভারী, তাই তো গো? আমি এই শার্টটা দিয়েছি, দেখো তোমরাই বলবে শার্টটা ঠিকঠাক আছে কিনা। বরমাসের কাছে ওই দেখো মুখটা দেখো, ওর আরও শার্পের প্রয়োজন, বুঝেছো তো? শার্পের কি করবে আমি বুঝি না। দেবো আর দেবো, বলো আর দেবো কি? হ্যাঁ আর দেবো কি? হ্যাঁ মাথা গরম, তারপরে তো আবার বললাম যে দেবো, তুমি তো বললে না। তো তুমি বলো এর থেকে আর সার্ফ বেশি লাগে? শুধু সার্ফ ধুয়ে ধুয়ে ফেলে দিলে কি জামা কাপড় পরিষ্কার হয়? আগে সেটা বলো। তা আমিও তো সতেই ভিজিয়ে কাছি গো। হ্যাঁ আমি কি আগে ভিজিয়ে রাখি? গায়ে জোর দাও, এত খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, কিছু যাবে কোথায়? সেটা কোথাও তো বার করতে হবে, তাই না? চলো। আজ হচ্ছে বরমশাই হচ্ছে বাইরের কাজ করেছে, বলতে গেলে ড্রেনের কাজ করেছে, ওই জন্য ঘরে ঢোকেনি আর কি, তোমাদের তো বললামই। আর এই যে বর কেচে কুচে সব দিয়েছিল, তা আমি কি করলাম বলো, তোর প্রচুর ঠান্ডা লাগছে, সারাদিন বাইরে খালি গায়ে কাজ করেছে, তার জন্য বললাম যে তুমি যাও, আমি এগুলো সব ধুয়ে দিচ্ছি। কারণ একবার করেও ধুয়ে দিয়েছে, ওগুলোকে আরও 1-2 বার করে ধুতে হবে, তো একবার করে ধুয়ে দিলে তো আমি ওটা ধরতেই পারবো, তার জন্য আমি সব ধরে কিন্তু এই দেখতে পাচ্ছ আমি সব ধুয়ে দিলাম আর কি, ওই ব্যারেলের জল দিয়ে সেটা ধুচ্ছে। আর ওই ব্যারেলের জলটা কিন্তু আজকে না, কদিন আগেকার, যা ঠান্ডা কনকনে জল। খাবার দাবার নিয়ে বসে পড়েছি, আর এখানে দেখো গরম গরম ভাত বাড়া হয়ে গেছে, আর তার সাথে রয়েছে এখানে বাঁধাকপি আলুর তরকারি মাছের মাথা দিয়ে, আর এখানে কাঁচা টমেটো আর বেগুন পোড়া, মানে কাঁচা টমেটো সেদ্ধ আর বেগুন পোড়া, আর এই হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে, ফুলকপিটা দিতে গিয়ে দিইনি। আর এই দেখো বাঁধাকপির তরকারিটা, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা, ফাটাফাটি, খেতেও ভালো হয়েছে, আর বেগুন পোড়াটাও সেই হয়েছে, দিয়ে সব কটা খাবার কিন্তু দারুণ হয়েছে। যাদের যাদের লোভ লাগছে তারা আমাদের বাড়িতে চলে আসো খেতে, আর কোনটা কার কার পছন্দ সেটা দিয়ে খাবে। আর ছেলের ভাতটাও বাড়ছি। শুভ সন্ধ্যা। এখন রাত্রির কটা বাজে? 9:45 বাজে। এখন তোমাদের শুভ সন্ধ্যা জানাচ্ছি। দুঃখের মানে ব্যাপার হলো, বর গেছিল মুদি সদাই আনতে, দোকান বন্ধ, ফিরে এসছে, দোকানটা আমাদের চেঞ্জ করতে, এত ঝাঁজ আর কি বলবো। কালকে একটু ঘুগনি ছিল, রাতে রুটি দিয়ে খাওয়াবে না, তার কারণ চলে আসো ভিতরে, আমাকে দাও, আমি ধরি, ধরো বাপি, আমি ধরি, দাঁড়াও, ছাড়ো। এই যে বর হচ্ছে ঘুগনিটা গরম গেছিল, পাইনি, তা আমি এখানে বসে এডিট করছি বলে, ও তো ঠান্ডায় বাঁচে না। এখানে চলে আসো, এদিকে চলে আসো। তো দেখো ঘুগনিটা গরম করে পেঁয়াজ দিয়ে, একটু লেবু ছিল দিয়ে নিয়ে এসছে, আর আমার ছেলে বলছে বাবা হেবি সুন্দর পেঁয়াজ কেটেছে, তো ও খাচ্ছে।
আর বর একদম ঝিরিঝিরি পড়ে যাবে, ধরো ভালো করে। তো বর আমাকে বলছে তুমি ভাত দিয়ে খেতে ভালোবাসো, ভাত দিয়ে খাওয়া। আজকে আর ভাত দিয়ে খাবো না, কেন বলো তো? ভাত নেই আজকে, হাঁড়ি পাতিল সব মাজা হয়ে গেছে, আর একটুখানি আছে, মাছ দিয়ে খাবো আর রুটি খাবো, একটুখানি বেগুন পোড়া রেখেছি সেটা দিয়ে। এই যে কেমন খাচ্ছ বলো? গরম জিনিস না হলে আমার বরের ভাল লাগে না, বলো? ধোঁয়া উঠবে, বেশ ফু দিয়ে খাবে তাও ভালো। সুন্দর সবকিছু, সে যাই হোক না কেন। এই যে ছেলে, বুঝলাম। আমি এই যে বসে আছি দেখো। আর এখানে আমি এখন এডিট বাকি, সবে ফেসবুকের ভিডিও এডিট হয়ে সেভ করলাম, এখন ইউটিউবের ভিডিও এডিট বাকি আছে। ছেলের একটু পরে অনলাইন ক্লাস আছে। তো চলো দেখা যাক, সাথে থাকো, পরে আসছি। রাতে তো আজ অনেক কাজ, বাসন টাসন নেই, বা শুধু চায়ের বাটিটাই আছে, ওই যে চা খেয়েছি আমরা। রাতে গ্যাস মোছা, রুটি করা সবই আছে। আর আমার বরের না আজকের মানে ঘরে ঢোকেনি বললাম তখন, আর প্রচণ্ড এমন জায়গায় বসে কাজ করেছে, প্রচণ্ড পায়ে হাত পা ব্যথা করছে। দেখি একটু খেয়ে কেমন হয়েছে। হ্যাঁ ভালো আছে। তো দিন আনতে সারাদিনের পরে এই যে একসাথে বসে থাকা, খাওয়া, গল্প করা, সন্ধ্যে রাতটুকুনি, এইটুকুনি আমাদের পরিবারে আর কি আছে বলো? সুখে থাকার জন্য এতটুকুনি যথেষ্ট, তাই না বলো? তো সারাদিন সে পরিশ্রম করার পর যখন পুরো পরিবার একসাথে বসে এক টেবিলে খেতে বসা, বা এক জায়গায় খেতে বসা, বা নিচে খেতে বসা, বা দুটো সুখ দুঃখের গল্প করা, এগুলোই তো একটা পরিবারের দিন আনতে মানুষ চায়, তাই না? নাহলে তো অনেক মানুষের বাড়িতে দেখি যে যার সে তার মতো জীবন কাটায়। তো যাকগে, তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। কাল যেহেতু নিরামিষ, সেহেতু আজকে গ্যাস মুছছি, আর প্রচুর ঠান্ডা লাগছে, বসতে পারছি না আমি।